ওয়েলকাম সবাইকে। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি মার্কেটে গেছিলাম বেসিক আমার কিছু জিনিস কেনার জন্য। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে ক্যামেরার যে কোনো অ্যাক্সেসরিজ বা যাই আমার কেনার হয় আমি বেসিক্যালি অফলাইন মার্কেট থেকেই কিনি, কারণ বিশেষ করে ক্যামেরার মার্কেটটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অনলাইনের থেকে অফলাইনে প্রাইস অনেক কম আর অনেক বেশি ডিফারেন্স অনলাইনের থেকে। তো আমি জাস্ট মার্কেটে গেছিলাম আমার নিজের কিছু পার্সোনাল জিনিস কেনার জন্য, অ্যাক্সেসরিজ, ক্যামেরাস। আর ওখানে আমি দেখলাম একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটি। এটা হচ্ছে একটা মিনি RGB লাইট, বেসিক্যালি ভিডিও লাইট, মানে কনস্ট্যান্ট লাইট। এটা দেখেই আমার অ্যাকচুয়ালি খুব কিউট লাগলো আর পছন্দ হয়ে গেল। ইভেন এর প্রাইসও অনেকটাই কম। সো আমি এটা পারচেস করে নিলাম দেখার জন্য যে এত ছোট RGB লাইট থেকে কেমন পারফরমেন্স পাবো বা এটা কি কাজে লাগবে বা কার জন্য। সো সবার ফার্স্টে চলো আনবক্সিংটা দেখে নিই এটার, যে বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি আর এটা বিল্ড কোয়ালিটিটা কেমন, কারণ এর প্রাইস খুবই চিপ, যেটা আমি লাস্টে বলবো তোমাদেরকে এটার কতটা প্রাইস। এটা কিছুটা এরকম একটা বক্সে আসে। বক্সের মধ্যে বেসিক ইনফরমেশনগুলো আছে, লাইক কি কি মোডস আছে, লাইক হোয়াইট, ইয়েলো অ্যান্ড অল, RGB কালার্স, ওগুলো জাস্ট বেসিক ইনফরমেশন দেওয়া আছে। আর কার্ডবোর্ডের একটা নর্মাল বক্স। এইদিকে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, লাইক এখানে আমি যেটা দেখছি এটা ম্যাক্স পাওয়ার আউটপুট হচ্ছে 10 ওয়াট। আর এর মধ্যে ইন টোটাল লাইক 20 পিসেস পিওর হোয়াইট লাইট আছে, 20 পিসেস ওয়ার্ম লাইট আছে, আর 20 পিসেস RGB লাইটস আছে, লাইক 5 ইচ। আর এখানে বেসিক জিনিসগুলো দেওয়া আছে, লাইক টেম্পারেচার্স অ্যান্ড আদার থিংস। সো এবার তাড়াতাড়ি বক্সটাকে খুলে নিই, দেখাই যে বক্সের ভেতরে আমরা কি কি পাচ্ছি। ওকে, সো বক্সটা ওপেন করতেই সবার আগে কিছু একটা পেপার, আই থিঙ্ক এগুলো আমি কোনোদিনই সেভাবে পড়ি না, দরকার না পড়লে। অ্যান্ড নেক্সট এখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, যেখানে টাইপ সি একটা কেবল দিয়েছে, মাউন্টিং থ্রেডসও দিয়ে দিয়েছে। সো এটা জাস্ট ভালো, এটা একটা কোল্ড শু মাউন্ট আই থিঙ্ক। আর আই থিঙ্ক এটা লাইট। ওকে, এটা এরকম একটা কিছু পাউচে আসছে, এটাকে এগুলোকে আমি সরিয়ে দিই। ওকে, সো আশা করি দেখতে পাচ্ছ এটা কতটা ছোট। আমার পাম সাইজে যদি দেখো এটা জাস্ট এইটুখানি। সো যদি বিল্ড কোয়ালিটির কথাটা বলি, বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, প্লাস্টিকই, পুরো প্লাস্টিক বিল্ড। এখানে শুধু থ্রেডটা মেটালের দিয়েছে, এটা একটা গুড পয়েন্ট। আর নবসগুলো জাস্ট নর্মাল কোয়ালিটির, একটু ফ্লিমজি, বাট এই প্রাইসে এর থেকে বেশি এক্সপেক্ট করাটাও মানে একটা বিশাল বড় ব্যাপার। আর 2000 mAh ব্যাটারি ইন বিল্ড আছে। আর বক্সে আমি যেটা দেখেছিলাম যে এটার ব্যাকআপ টাইম অ্যারাউন্ড লাইক 120 মিনিটস যদি তোমরা CCT মোডে ইউজ করো, মানে হোয়াইট লাইট, প্লেন হোয়াইট লাইট যদি ইউজ করো ফুল ব্রাইটনেসে, আপ টু 120 মিনিটস অফ দি ব্যাকআপ তোমরা এটা পাবে। সো এবারে জাস্ট এটাকে অন করে নিই আর এর মোডসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। সো বেসিক্যালি এই ডায়ালটা দিয়ে অন করতে হয় আই থিঙ্ক। ওকে, সো এটা অন হয়ে গেছে, এটা এখন CCT মোডে আছে। সো এইখানে একটা ছোট ডিসপ্লেও আমি দেখতে পাচ্ছি, একটা ডিসপ্লে দিয়েছে ছোট, যেটা খুবই কনভিনিয়েন্ট। তোমরা জাস্ট ইভেন লাইটের যে কেলভিনটা আছে ওটাকেও তোমরা চেঞ্জ করতে পারবে, তোমরা ওয়ার্ম কুল সব চেঞ্জ করতে পারবে। সো বাকি এফেক্টগুলো এবার দেখিয়ে দিই। এই নবটাকেই তোমরা যদি চেঞ্জ করো, নেক্সট আছে ফার্স্ট হচ্ছে অফ, এটা হচ্ছে অফ, দেন এটা অন। আরেকটা জিনিস যেটা হচ্ছে এটা দিয়ে নর্মালি এটাকে কেলভিন দিয়ে চেঞ্জ করতে পারো, কেলভিনটা, কালার, টেম্পারেচার। বাট এই মোড বাটনটা প্রেস করলে এটা ব্রাইটনেসও চলে যায়, যদি ব্রাইটনেস বাড়াতে পারবে, কমাতে পারবে। আর আরও একটা ভালো জিনিস সেটা হলো 1% করে তোমরা ব্রাইটনেস বাড়াতে পারবে, ফুল কন্ট্রোল, লাইক 10-20% ওরকম না। এবার নেক্সট যে মোডটা আছে ওটা যদি চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে HSI বেসিক্যালি। সো HSI-তে যখন তোমরা যাবে দেখবে এখানে S লেখা আছে। আই থিঙ্ক S মানে হচ্ছে স্যাচুরেশন যে কোনো একটা কালারের। আরেকবার মোড বাটনটা প্রেস করলে তখন স্যাচুরেশন থেকে এটা চেঞ্জ হয়ে যায় ব্রাইটনেসে। তখন তোমরা এই সেম ডায়ালটা যদি তোমরা ঘোরাও, ওটা জাস্ট ব্রাইটনেসটা কন্ট্রোল হবে। সো ইয়েস, সো আরেকবার প্রেস করলে এটা জাস্ট কালার্সে চলে যায়, তোমরা যেরকম কালার চাইছো। তোমরা যেহেতু এটার মধ্যে ফুল RGB আছে, কালার চেঞ্জ করতে পারো, যে কোনো কালারই তোমরা চেঞ্জ করতে পারবে। এই নবটাকে তোমরা যদি ঘোরাতে থাকো কালার চেঞ্জ হতে থাকবে। এরপরের যদি এই নিচের নবটা যদি আরেকবার তোমরা ঘোরাও, এর মধ্যে এফেক্টস তোমরা পেয়ে যাবে। এখন আছে এটা ফ্লেমস এফেক্ট, তোমরা এফেক্ট চেঞ্জ করতে পারো মোডটা দিয়ে প্লেস করে। এখানে প্রচুর রকম এফেক্ট আছে, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্লেম, এটা হলো পুলিশ, নেক্সট হচ্ছে অ্যাম্বুলেন্স, নেক্সট হচ্ছে ফায়ার ট্রাক। এগুলো আছে স্ট্রোব লাইটিংও আছে এর মধ্যে প্রচুর, স্ট্রোব 1, স্ট্রোব 2, স্ট্রোব 3, 3 রকমের স্ট্রোব লাইট পেয়ে যাবে তোমরা। নেক্সট হচ্ছে চেজ, আই থিঙ্ক কোনো কার চেজ বা কিছু একটা করতে চাইলে, ব্যাকগ্রাউন্ডে এফেক্ট দিতে চাইলে তোমরা এটাকে ইউজ করতে পারো। এটা চেজ মাইড, এটা হচ্ছে চেজ ফাস্ট। সো বেসিক্যালি জাস্ট ফাস্টলি কালারগুলো চেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে এটা ফায়ারওয়ার্কস আছে, ফায়ারওয়ার্কস 1, ফায়ারওয়ার্কস 2, ফায়ারওয়ার্কস 3।
এরপর আছে ক্লাব, তোমরা যদি কোনো ক্লাব এফেক্ট ইউজ করতে চাও, ক্লাবে যেরকম লাইটিং পাও, এটা ক্লাব 1, এটা হচ্ছে ক্লাব 2, ক্লাব বেসিক্যালি ক্লাবের দুখানা ভেরিয়েশন আছে। দেন একটা আছে, এটার নাম রোম্যান্টিক, আর এটা হচ্ছে নর্মাল জাস্ট ফ্ল্যাশ এফেক্ট, এটাই ফ্ল্যাশ ফাস্ট এফেক্ট। প্রতিটারই অ্যাকচুয়ালি অনেকগুলো ভার্সন আছে। আর এটা টিভি স্ক্রিন, বেসিক্যালি তোমরা যদি টিভি স্ক্রিন কোনো এফেক্ট দিতে চাও তোমার ক্যারেক্টারের উপরে, তোমরা এই লাইটটাকে অ্যাজ এ টিভি স্ক্রিনকে রেপ্লিকেট করে। নেক্সট হচ্ছে ক্যান্ডেল, তোমরা যদি কোনো ক্যান্ডেলকে রেপ্লিকেট করতে চাও, ক্যান্ডেল লাইট এটা দিয়ে করতে পারবে। এটা হচ্ছে ফ্লেম 1, আই থিঙ্ক ফ্লেম 2 আছে, হ্যাঁ ফ্লেম 2। নেক্সট হচ্ছে পুলিশ, সেম। সো আমরা ব্যাক টু প্রথমে চলে গেছি। সো বেসিক্যালি এই মোডগুলো আছে। আর এখানে আরও একটা জিনিস আমি নোটিস করলাম যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে ছোট্ট তোমরা দেখতে পাবে যে এখানে ব্যাটারি ইন্ডিকেটরও আছে। সো বেসিক্যালি তোমরা সব রকম ইনফরমেশন পেয়ে যাবে যে এর মধ্যে ইনবিল্ট ব্যাটারি কতটা বাকি আছে, প্লাস এই ছোটো এলসিডিটার মধ্যে প্রচুর ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছ, যেগুলো ইজি টু ইউজ। আর এটার মধ্যে আরও একটা জিনিস আছে আমি মেনশন করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে ব্যাগটা এখানে দেখছো তোমরা, এখানে অ্যাকচুয়ালি একটা ম্যাগনেট আছে। ম্যাগনেটটা খুব একটা স্ট্রং আমি বলবো না, বাট কনভিনিয়েন্ট। তোমরা যে কোনো ম্যাগনেটিক সারফেসে এটাকে অ্যাটাচ করতে পারবে, এটা ইজিলি অ্যাটাচ হয়ে যায়, বাট খুব বেশি স্ট্রং ম্যাগনেট না। সো এটা একটা পিচ ডার্ক সিচুয়েশনে রেকর্ড করছি আমি ভিডিওটা, জাস্ট দেখানোর জন্য যে এই লাইটটার ইন্টেন্সিটি কতটা যদি নো লাইটসে তোমরা শ্যুট করো। সো লাইটটাকে অন করে নিই। ওকে, সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে পুরো একদম লো লাইটে, মানে যেখানে কোনো রকম কোনো লাইট নেই সেখানে কেমন রকম তোমরা লাইট পেতে চলেছো। আর আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে ব্রাইটনেসটা তোমরা দেখছো, এটা হচ্ছে ম্যাক্স ব্রাইটনেস। সো আমি এটাকে 100% দিয়ে রেখেছি এখন। সো বেসিক্যালি তোমরা পিচ ডার্কেও তোমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারো এই লাইটটাকে, আর এটা খুবই একটা হ্যান্ডি লাইট। সো আমি এটাকে ক্যামেরার ওপরে ZV-10 ক্যামেরার ওপরে এটাকে মাউন্ট করেছি। এই টাইপের তোমরা ব্রাইটনেস পেয়ে যাবে। ইভেন তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে এর যে ডিফিউজারটা আছে এটাকে লাইটটাকে কীভাবে ডিফিউজ করে, কতটা সফট বা কতটা হার্শ লাইট পাচ্ছ তোমরা সাবজেক্টের ওপর, তোমরা ওটাও অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারো এই ভিডিও ফুটেজটা দেখে। আই থিঙ্ক তোমরা অ্যাজ আ ব্লগিং লাইট হিসেবে এটাকে খুব ভালো ইউজ করতে পারো। প্লাস এর যে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে এর মধ্যে RGB যে লাইটিংটা আছে, এটাও তোমরা অ্যাজ আ ফিল লাইটও তোমরা এটাকে ইউজ করতে পারো। সো আশা করি তোমরা মোড ফিচার্স ওগুলো দেখেছো। সো বেসিক্যালি তোমাদের ক্রিয়েটিভিটি হিসেবে তোমরা এটা অনেক পারপাসে ইউজ করতে পারবে। যেরকম আমি এখন লাইটটাকে ইউজ করছি আমার রাইট সাইডে। সো এখানে তোমরা একটা রেড কালারের একটা লাইট দেখতে পাবে। তোমরা এটাকে অনেক পারপাসে ইউজ করতে পারবে। এটার প্রাইস আমি যেটা দিয়ে পারচেস করেছি এটা হচ্ছে 1500। সো আমার মনে হয় যে 1500-এ একটা RGB লাইট পেয়ে যাওয়াটাই একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে। আর ইভেন এর ব্রাইটনেসটাও খুব একটা খারাপ না, 10 ওয়াট ব্রাইটনেস। বাট হ্যাঁ, এটা কাদেরকে টার্গেট করেছে বা কারা এটা বেসিক্যালি ইউজ করতে পারো সেটাও আমি বলে দিই, কারণ এটা যারা প্রফেশনাল ভিডিওগ্রাফি করে তাদের জন্য অবশ্যই নয়। অ্যাকচুয়ালি এটা তারাও ইউজ করতে পারো, তোমরা যদি ইউটিউব ভিডিও বানাও বা ওই টাইপের কিছু, তোমরা যদি কোনো ফিল লাইট বা সাইডের কিছু একটা ক্রিয়েট করতে চাইছো, লাইক ব্লু লাইট বা রেড লাইট, তোমরা ওই টাইপের এফেক্টগুলো ক্রিয়েট করতে পারবে এই লাইটটা দিয়ে। ইভেন আমার মনে হচ্ছে এটাও ব্লগারদেরকেই টার্গেট করেছে, যারা ভ্লগিং করে লো লাইটে। আই থিঙ্ক তাদের এটা অনেক বেশি হেল্প করবে, কারণ 10 ওয়াট লাইট যথেষ্ট আমার মনে হয় ভ্লগারদের জন্য, বিশেষ করে কারণ সে তো অলওয়েজ ক্যামেরাটাকে ফ্রন্টেই রাখে নিজের ফেসের। ইভেন ক্যামেরার সাথে অ্যাটাচ করার জন্য যে স্ক্রুজ বা যেগুলো চাই ওগুলো অলরেডি ইন দ্য বক্সই প্রোভাইড করছে। 120 মিনিটস ব্যাকআপ টাইম নর্মাল হোয়াইট লাইট বা ওয়ার্ম লাইট যদি তোমরা ইউজ করো 100% ব্রাইটনেসে। সো আই থিঙ্ক ওটাও একটা গুড পার্ট। ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না, আবার খুব খারাপও না, 120 মিনিটস যথেষ্ট। প্লাস এই প্রাইসের মধ্যে Type-C USB চার্জিং দিয়েছে। সো যারা পাওয়ার ব্যাংক ক্যারি করো তারা অন দ্য গো এটাকে চার্জও করতে পারবে। আর অ্যাকচুয়ালি এই টাইপের প্রোডাক্ট আমি আগেও দেখেছি মার্কেটে, মানে এই প্রাইস রেঞ্জেও, বাট ওগুলো সব মানে কোনো বেনামি কোম্পানির প্রোডাক্ট। সো আমি ইভেন হাতে নিয়েও দেখেছি ওগুলো কোয়ালিটি অতটা ভালো না, তাই আমার কখনো পারচেস করার ইচ্ছাই হয়নি। আর যেহেতু আমি দেখলাম যে এটা ডিজিটেক ব্র্যান্ড থেকে, আর ডিজিটেকের অলরেডি প্রোডাক্ট আমি ইউজ করছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো, এখন অবধি আমার এটা ভালোই লেগেছে, আমি অনেক পারপাসে এটা ইউজ করেছি। নেক্সট যে ভিডিওগুলো তোমরা দেখবে ওগুলোতে আমি অবশ্যই লাইটটি ইউজ করবো, দেখবো আমি কি কি সিচুয়েশনে এটাকে আমি কাজে লাগাতে পারি। অ্যান্ড আই থিঙ্ক এটা পকেটেবল সাইজে, খুব ইজি টু ক্যারি একটা পকেট লাইট। সো তোমরা যদি ফোন থেকে ব্লগ করো বা ইভেন একটা ছোট RGB লাইট চাইছো বা নর্মাল হোয়াইট লাইট চাইছো, তোমরা এটা অবশ্যই পারচেস করতে পারো। আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, আমার এটা ভালোই লেগেছে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর কোনো প্রশ্ন থাকলে অ্যাজ ইউজুয়াল কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর সো আজকের জন্য তাহলে বাই।